হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদের আরো একবার স্বাগত। আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে চেকিং দ্য কারেক্টনেস অফ অ্যান ইকুয়েশন। একটা ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট নাকি কারেক্ট নয় কিভাবে বুঝবো। আমি এখানে একটা ইকুয়েশন লিখছি as is equals to ut plus half of at স্কয়ার। যেখানে s কি না, s হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, যেখানে u কি, u হচ্ছে আমার ভেলোসিটি, যেখানে t কি, t হচ্ছে আমার টাইম, a কি, a হচ্ছে আমার অ্যাসিলিয়ারেশন। ওকে, a হচ্ছে আমার অ্যাসিলিয়ারেশন। ওকে, বোঝা গেছে? তাহলে এটা আমি কিভাবে করব দেখো, ফার্স্টে আমাকে দেখাতে হবে LHS is equals to RHS হচ্ছে কিনা। যদি LHS is equals to RHS হয় তাহলে এটা ডাইমেনশনালি কারেক্ট আছে, আর যদি না হয় তাহলে রং আছে। তাহলে ফার্স্ট আমি দেখব S মানে কি, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি গো না, ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন L। এবার আমার এদিকটা দেখতে হবে যে এদিকটা আমার L মানে L আসছে কিনা। U না, U ডাইমেনশন কি, তুমি বলবে স্যার U ডাইমেনশন L বাই T। ঠিক আছে, T এর ডাইমেনশন কি গো না, T T T কেটে দাও, তাহলে ডাইমেনশন কি চলে এলো না, A U T এই পার্টটা ডাইমেনশন চলে এসেছে আমার L চলে এসেছে। ঠিক আছে, নেক্সট তারপরে কি ছিল, প্লাস হাফ অফ এটি স্কয়ার। হাফের গল্প ভুলে যাও, হাফ নিয়ে মাথা ব্যথা নেই। আর এ মানে ত্বরণ, ত্বরণ মানে এল অ্যাসিলারেশন এল টি স্কয়ার, আর টি মানে হচ্ছে ইনটু টি তার হোল স্কয়ার। কেটে গেল, তাহলে এখানে কি পড়ে আছে, এল প্লাস এল পড়ে আছে 2l, 2 ভুলে যাও, এল 2 এর গল্প ছেড়ে দাও, এল ধরে নাও। তাহলে দেখো এটা হচ্ছে আর এইচ এস, তাহলে দেখো আর এইচ এস ও চলে এসেছে আমার, আর এইচ এস ও এসে গেছে আমার হচ্ছে তোমার এল। তার মানে LHS is equals to হচ্ছে আমার RHS, তার মানে এটা হলো আমার ডাইমেনশনালি কারেক্ট। চলো কপি করে নাও, 1 2 3 4 5। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট আরেকটা ইকুয়েশন লিখে নাও। আরেকটা ইকুয়েশন কি লিখবে না, t ইকুয়ালস টু লেখো 2 পাই রুট ওভার অফ l বাই g। ঠিক আছে, t কি না, t হচ্ছে আমার টাইম, l কি না, l হচ্ছে আমার লেন্থ, g কি, g হচ্ছে অ্যাসিলিয়ারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাসিলিয়ারেশন ডিউ টু গ্র্যাভিটি আমাকে কি দেখতে হবে না, LHS সমান RHS হচ্ছে কি না। তাহলে হচ্ছে কি না দেখবো, তাহলে LHS মানে T এর ডাইমেনশন হচ্ছে আমার ক্যাপিটাল TE। আমি দেখবো এই দিকটা আমার T আসছে কিনা, অর্থাৎ RHS কি আসছে, রুট ওভার অফ L বাই G। L মানে কি গো, ক্যাপিটাল L। G মানে ত্বরণ, ত্বরণের অ্যাসিলারেশন LT মাইনাস 2, L কেটে দাও, কি পড়ে আছে, রুট ওভার অফ 1 বাই, এটা কত গো, 1 বাই টি স্কয়ার। এটা মানে t মাইনাস 2 মানে এটা, এবার টি স্কয়ার উপরে উঠে যাবে, তাহলে এটা কি পড়ে আছে, রুট ওভার অফ টি স্কয়ার। রুট থেকে বের হলে অ্যানসার হবে আমার t। তাহলে ডাইমেনশনালি আমার দেখো LHS সমান RHS চলে এসেছে, তার মানে এটা হলো আমার ডাইমেনশনালি কারেক্ট। চলো কপি করে নাও। নেক্সট সরি, h ইকুয়ালস টু লেখো r রো g 2s cos থিটা। তুলো, ঠিক আছে। আচ্ছা h কি গো, h হলো আমার হাইট। ঠিক আছে, রো কি, রো হচ্ছে আমার ডেনসিটি, g কি, অ্যাসিলিয়ারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটি। আর কিছু আছে, হয়ে গেছে।
আর কিছু নেই, ওই এসটা রয়ে গেছে না, সারফেস টেনশন। চল, এটা হোমওয়ার্ক, এইচটি করবে এবং এটা করে কমেন্টে জানাবে অ্যান্সার কি, যে ছবি তুলে কমেন্টে এটা পাঠাবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যতটা হয়েছে এবার আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস সেট দেবো। এবার প্র্যাকটিস সেটের জন্য তোমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস সেটের জন্য তোমাদেরকে যেই ধরো এইটা পড়ছো বা ধরো আগে যে কোনো ভিডিওতে যাবে, দরকার নেই, যদি আমি জাস্ট কোশ্চেন সেট আপলোড করে দেবো, তোমরা যদি ফেসবুক থেকে যাও, তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে দেখবে, বা ফেসবুক পেজে পেয়ে যাবে, ফেসবুকে আমার নাম আছে অভিক পান, ঠিক আছে, অভিক পান। ওখানে গেলে আমার পেজ আছে নিট অ্যান্ড জি বলে পেজ আছে, ওখানেও আপলোড হবে, আমার ফেসবুকে আপলোড হবে, ইউটিউবেও পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এতটাই থাক, তো যদি ভালো লেগে থাকে একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ।